আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি হাজির হলাম মুখরোচক ভর্তা রেসিপি নিয়ে। আসলে আপুরা, ভর্তা এমন একটা জিনিস যে কম বেশি সবাই পছন্দ করেন এবং খেতে খুবই সুস্বাদু হয়। পাটায় বেটে ভর্তা খেতে খুবই মজা লাগে এবং মুখরোচক হয়। আসলে এই ভর্তাটা সচরাচর যে খিচুড়ি দিয়ে খেতে হবে কিংবা খুদের বউ খুদের ভাত দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। আপনি এটা সচরাচর সাদা ভাত দিয়েও খেতে পারেন। যখন আপনার ঘরে মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন দেখা যাবে আপুরা এই ভর্তা দিয়ে আপনি অনায়াসেই সুন্দর মতো আপনি ভাত খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আসলে দেখা যায় অনেক সময় মাছ মাংস খেতে একঘেয়েমি লাগে, খেতে ইচ্ছে করে না, মন চায় না। তখন দেখা যাবে আপনি খুব সহজেই পাটায় বেটে এই ভর্তাটা করে নিতে পারেন। তো আমি আজকে করতেছি পটলের ছিলকে দিয়ে চেপা শুটকির ভর্তা। তো আমি আগে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচটাকে টেলে নিয়েছি। টেলে তারপরে আমি এগুলোকে একসাথে চেপা শুটকিটাকে হালকা সিদ্ধ দিয়ে পটলের ছিলকা এগুলোকে সিদ্ধ দিয়ে নিয়েছি। তারপরে এটার সাথে সরিষার তেল মিশিয়ে এখন বেটে নিচ্ছি। আমি সচরাচর আপুরা ঘরেই ভর্তাটা করি, কারণ দেখা যায় আপনি ঘরে কেন আমি করি, কারণ আমার ফ্লোর নষ্ট হয় না। আমি পাটার নিচে একটা কাপড় বিছিয়ে নিই, তাহলে আর ফ্লোরটাও নষ্ট হয় না। আর আমার কোনো সমস্যা হয় না আর কি ঘরে করতে। আমি মনে করি ঘরে করলে আমি সুন্দর মতো মানে বসে আমি এই ভর্তাটা বেটে নিতে পারি। তো যাই হোক আপুরা, যখন দেখা যাবে আপনার কোনো কিছু খেতে ইচ্ছে করবে না কিংবা মাছ মাংস খেতে অনেক সময় মন চাবে না, তখন আপনি এই ভর্তাগুলো সহজে বেটে খেতে পারেন। আর পাটায় বাটা ভর্তা মানে অসাধারণ এবং খুবই সুস্বাদু হয়, যেটা আপনি অন্য কোনো কিছুতে স্বাদ পাবেন না। আসলে পাটায় বাটা হয়তো একটু কষ্ট হয়, কষ্ট তো হবেই সব ক্ষেত্রেই, কিন্তু খুব সহজেই আপনি এটাকে বেটে নিয়ে সুন্দর মতো খেয়ে নিতে পারবেন। কোনো তো যাই হোক আপুরা, আমি খুব সহজভাবেই ভর্তাগুলো করি। যেহেতু আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, আর আমি এই ভর্তাটাকে শুকনো মরিচ বেশি ব্যবহার করেছি, কারণ হচ্ছে কাঁচা মরিচগুলো এখনকার আপুরা ঝাল হয় না বলতে গেলেই চলে। দেখা যায় আপনি কাঁচা মরিচ আনবেন, দেখা যায় দুই একটা হয়তো ঝাল বের হয়, বাকিগুলো ঝালই থাকে না। দেখা যায় ভর্তার জন্য, বিশেষ করে ভর্তাটা ঝাল না হলে খাওয়া যায় না। আপনি ভর্তা খেতে চাইলে প্রথমত আপনার ঝাল খেতে হবে, আর আমি ভর্তা বিশেষ করে একটু ঝাল খাই আপুরা, তাই আমার ভর্তাটা একটু লাল হয়েছে, যেহেতু আমি এটাতে শুকনো মরিচটা বেশি ব্যবহার করেছি। আর চ্যাপা শুটকি দিয়েছি এবং পটলের ছিলকা দিয়েছি। আর আমার কাছে পটলের ছিলকা, তারপরে মিষ্টি কুমড়ার ছিলকা এবং লাউয়ের ছিলকা, আমি এগুলোর দিয়েই ভর্তা বানাতে বেশি ভালো লাগে। দেখা যায় আপনার এমনিও ভর্তা ভালো লাগে, তবে এগুলো ছিলকা দিয়ে আপনি ভর্তা বানিয়েও অনায়াসে আপনার কাছে খেতে ভালো লাগবে। তো এই ভর্তাটা শুধু যে আপনি খিচুড়ি কিংবা আপনার বউ ভাত দিয়ে খেতে হয় তা না, এই ভর্তাটা আপনি অনায়াসে সাদা ভাতের সাথেও খেতে পারবেন। তো গুছিয়ে নিয়ে একসাথে করে রেখেছি, যেহেতু আমি আরেকটা ভর্তা বাটবো। তো আমি আজকে শুধু ভর্তার আয়োজনই করেছি। তো যেহেতু আমি ভর্তা দিয়ে ভাত খাবো, যেদিন আমি ভর্তার আয়োজন করি শুধু ভর্তাই করি। আর দেখা যায় ভর্তা হলে আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না, তাই আমি ভর্তা দিয়ে আজকের ভাত আর কি আয়োজন করেছি। এই কারণেই আমি এই ভর্তাটা বেটে অন্য ভর্তাটা বেটে নিব। তো যাই হোক আপুরা,
আপনারা কে আহ, কোন কোন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এক একজন এক এক ধরনের ভর্তা পছন্দ করেন, আবার কেউ আছে হাতে মেখে ভর্তাও পছন্দ করেন। আর আসলে যে যেরকম সুযোগ সুবিধা মনে করেন। তবে পাটায় বাটা ভর্তাটা হয়তো একটু কষ্ট হলেও খেতে খুবই সুস্বাদু হয়, আর ভালো লাগে আর কি। আর দেখা যায় খেতে মুখে ভালোই লাগে আর কি। তো আমার ভর্তা প্রায় বাটা শেষ হয়ে আসছে আপুরা। আসলে আমি কেন মিহিন করি আপুরা, কাটা যদি থেকে যায় তাহলে কিন্তু আপনার খেতে ভাল লাগবে না। এই জন্য আমি এমনভাবে বাটি যাতে কাটাগুলো পুরো মিহিন হয়ে যায়। আর কাটা না শুধু, যেহেতু আমি এখানে পটলের ছিলকা ব্যবহার করেছি, আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি ভালো করে বেটে নিচ্ছি। মিহিন হলে ভর্তাটা খেতে ভালো লাগে, তাই আমি ভালো করে মিহিন করে বেটে নিচ্ছি। আর মিহি করে না বাটলে ভর্তাটা খেতে ভাল লাগে না। আর অতিরিক্ত ঝালের কারণে আমি চামচ ব্যবহার করেছি, কারণ দেখা যায় আমি যতবার হাত দিয়ে ভর্তাটা ধরি আমার দেখা যায় প্রায় হাত জ্বলে। এই জন্য আমি চামচটাও ব্যবহার করি যাতে হাতে কম লাগে আর কি। এটা চিন্তা করি আমি চামচটা ব্যবহার করি। আপনিও চাইলে দেখা যাবে আপনি হাত না দিলেন এভাবে পাটায় বাটার সময় চামচ ব্যবহার করে নিতে পারেন, তাহলে আপনার হাতটা জ্বলবে না। কারণ আপনি যদি গ্লাভস ব্যবহার করে ভর্তা বাটতে যান তাহলে কিন্তু আপনারা ভর্তাটা বাটতে পারবেন না, কারণ গ্লাভস আপনার হাত হয়ে যাবে। তখন আপনার পাটাটাকে আপনার নাড়াচাড়া দিতে কষ্ট হবে। এই জন্য আমি গ্লাভস ইউজ করি নাই, আমি শুধু এভাবে নর্মালি হাত দিয়ে বেটেছি, কিন্তু চামচটা ইউজ করেছি। কারণ আমি মনে করি চামচটা ইউজ করলে হাতে তেমন না লাগলে আর হাতটা জ্বলবে না। তো এইভাবেই করেই আমি যখনই ভর্তা খেতে মন চায় আমি চামচ দিয়েই নাড়াচাড়া বিশেষ করে দিই, তারপরে আমি ভর্তাটাকে বেটে নিই। আসলে আপুরা ভর্তা তো অনেক রকম হয়, দেখা যায় বিভিন্ন রকম ভর্তা হয়। কালিজিরার ভর্তা খেতেও ভালো লাগে। তারপরে মনে করেন আপনার ভর্তার তো অভাব নেই, দেখা যায় বিভিন্ন রকমের শুটকি রয়েছে, বিভিন্ন ধরনের ভর্তা করা যায় আপনার রুচি মতো, আপনার পছন্দ মতো, যে যেরকম খায় আর কি। আর ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন আমার জানা মতে, যে ভর্তা পছন্দ করেন না। দেখা যায় সব কিছুর সাথে, দেখা যায় ভুনা খিচুড়ির সাথেও ভর্তাটা খেতে খুবই ভাল লাগে। আবার আপনি নর্মালি ইসের সাথে একটা বউখুদির ভাত রান্না করলেন, সেটা দিয়েও ভর্তাটা খুব ভাল লাগে। আবার আপনি সাদা ভাত রান্না করলেন, সেটা দিয়েও আপনার ভর্তা খেতে খুবই ভাল লাগে। আর আমি যেদিন ভর্তা রান্না করি সচরাচর অন্য কোনো কিছু রান্না করি না, কারণ দেখা যায় অন্য কোনো কিছু আর খাওয়া হয় না এই ভর্তা ছাড়া। আর তাই আমি ভর্তার আয়োজন করলে সেদিন ভর্তাই করি, হয়তো 2-3 পদের আয়োজন করি, তাহলে সেটা দিয়েই ভাত খাওয়া হয়। আর সাথে ডাল করি অবশ্যই, কারণ যেহেতু ভর্তাটা শুকনা তাই ডালটা হলে একটু সুবিধা হয়। মানে ডালটা দিয়ে ভর্তা নেওয়া যায়, মানে ডাল দিয়েও করি, আবার ডালের ভর্তাও করি, কিন্তু আমি যেদিন ভর্তার করি সেদিন ডালটাও করি, আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি কালিজিরার ভর্তাটা করতেছি। কালিজিরাটাকে আগে হালকা ভেজে নিয়েছি আপুরা। ভেজে আমি এটার সাথে শুকনো মরিচটাও ভেজে নিয়েছি। তো আমি কালিজিরা ভাজাটাকে আগে গুঁড়া করে নিতেছি শুকনো মরিচের সাথে। তারপরে এটার সাথে আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর শুকনো মরিচ সিদ্ধ দিয়ে রেখেছি, সেটা আমি মিশিয়ে দিব। মিশিয়ে তারপরে একসাথে আবার বাটা দিব। তো অনেকে আছে এইভাবেও করে নেয়, কিন্তু কালিজিরাটা না ভাজলে ভালো লাগে না। আর এই আর কি। আর ভর্তা আমি সবগুলা প্রচুর ঝাল দিই, কারণ আমার কাছে ঝাল খেতে ভালো লাগে। আর আমি না শুধু, আমার মনে হয় বেশিরভাগ আপুরাই ঝাল খেতে পছন্দ করেন, কারণ ঝাল তো এমন একটা জিনিস, দেখা যায় ভর্তা এমন একটা জিনিস যে ঝাল না হলে একটু ভালো লাগে না। নর্মালি আপনি নর্মাল খাবেন, আপনার কাছে মনে হবে না যে আপনি ভর্তা খাইতেছেন। ভর্তা একটু ঝাল না হলে কি হয়, এটাই হচ্ছে ভর্তা। তো এই হচ্ছে হলো কথা।
তো যাই হোক, কালিজিরার ভর্তাটাকে আমি আগে শুকনা মরিচও ভেজে নিছি, টেলে নিছি, আর কালিজিরাটাকে টেলে নিছি। এখন এই দুইটা মিলে আমি আগে করে নিতেছি। তাইলে মনে করেন কালিজিরাটা মিহিন হয়ে গেল, যেহেতু ভেজে নিছি। তাইলে আপনি ওই রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর শুকনো মরিচ, ওটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, সরিষার তেলও দিছি, ওটা আলাদা করে রেখেছি। এখন এইটা বাটা দেওয়ার পরে ওগুলো আবার এটার সাথে মিশিয়ে দিব, মিশিয়ে তারপরে এই ভর্তাটাকে কমপ্লিট করব। তো এই হচ্ছে আমার ভর্তা, এভাবে করি আমি ভর্তা করি। আর এই যে আমার এটার মধ্যে রসুন, পেঁয়াজ, আর আমি আসলে শুকনো মরিচটা তো আগেই বললাম টেলে নিছি, তো সেটা আমি করে নিছি। তো এটার মধ্যে আমি তেমন একটা কাঁচামরিচ ব্যবহার করি নাই, ছোট ছোট করে মানে গোল করে কেটে দিয়েছিলাম দুইটা, কারণ যেহেতু কাঁচামরিচে কোনো ঝাল নাই, শুধু ফ্লেভার, আর ফ্লেভারের জন্যই দেখা যায় দেওয়া হয়। তো এই আর কি। তো শুকনো মরিচ দিয়েই বেশিরভাগ ভর্তা খেতে ভালো লাগে, কাঁচামরিচ দিয়েও ভাল লাগে। কাঁচামরিচটা ফ্লেভারের জন্যই ঠিক আছে, আর এখন তো ঝাল পাওয়া যায় না। আর তবে মরিচগুলো অনেক ঝাল হয়, যেটা বলে বোম্বাই নাগামরিচ দিয়েও ভর্তা খাওয়া যায়, তবে ওটা আবার অতিরিক্ত ঝাল হয়ে যাবে, যেটা মনে করেন আবার নাগামরিচ দিয়ে করা যায়, অনেকে আছে নাগামরিচ দিয়ে খায়। আর আমার কাছে আসলে আপুরা ভুনা খিচুড়ি ভর্তার সাথে আচার হইলে তো আর কথাই নাই, আর বিশেষ করে আচার হলেও খুব ভাল লাগে, যেটা তো আমি আসলে এবার কোনো আচার বানাইনি আর কি। আমি সবসময় অল্প করেই বানাই, আমি কিছুটা আচার বানাই, আমের আচার বানিয়ে নিই। তো এইবার আমি কোনো আচারই বানাইনি, যার কারণে দেখা যায় ভর্তা টর্তা হইলে আমি যখন খেতে বসি তখন আমি আচারকে খুব মিস করি। আহা, আচার যদি থাকতো তাহলে কত ভালো হতো, কিন্তু এবার বানাইনি আমি। কাঁচা আমের আচার আমার কাছে খুব ভালো লাগে, টকটা বিশেষ করে টকটা ভালো লাগে, কারণ দেখা যায় খিচুড়ি, ভুনা খিচুড়ির সাথে ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু আচারটা কিন্তু যায়, সাথে ভর্তা, সাথে বেগুন ভাজা, এগুলো হলে তো আর কথাই নেই। মানে এগুলোর মতো আর কোনো খাবার নাই আর কি, আমি মনে করি। আপনি যত কিছুই খান না কেন, স্পেশালভাবে আপনি ভর্তা দিয়ে অনেক ভাত খেতে পারবেন, দেখা যাবে ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো যাই হোক আপুরা, ভর্তাটা প্রায় আমার বাটা হয়ে গেছে। আসলে আমি তো বললাম আগে, আমার কাছে মিহি না হলে ভর্তা ভালো লাগে না, তাই আমি এটাকে প্রচুর পরিমাণে বেটে এটাকে মিহিন করে নিচ্ছি। আর এখানে প্রায় আকাশও কালো হয়ে গেছে, হয়তো আমার মনে হয় খুব প্রচুর বৃষ্টি পড়তে পারে। তো আসলে বৃষ্টিতে কোনো ঠিক নাই, এই আলো ছিল, হঠাৎ মেঘলা হয়ে অন্ধকার হয়ে গেছে। যে যাই হোক আপুরা, সমস্যা নেই, আমি যেহেতু ভর্তা বাটা আরম্ভ করেছি, আমার তো এটা করতেই হবে। আর এখন আমি আমার ফাইনালি এটাকে সুন্দর করে আমি মিহিন করে তারপরে এটাকে রাখবো। আর আমি আজকে আলুর ভর্তা করব এবং ডিম ভর্তা করব, আর বিশেষ কিছু না, এই 4 ভর্তাই, মানে 2টা আমার বাটা ভর্তা করেছি, আর ওই 2টা আমি হাতে মাখা ভর্তা করব। আলুটাকে আমি অনেক আগেই সিদ্ধ করে রেখেছি আপুরা, সিদ্ধ করে রেখেছি, আমি সব রেডি করে রেখেছি, পেঁয়াজ লাল করে রেখেছি, কাঁচামরিচের সাথে পেঁয়াজ লাল করে রেখেছি, ডিমটাকে আগেই সিদ্ধ দিয়ে রেখেছি, একটা শুকনো মরিচ নিলাম, আর পেঁয়াজটাকে লাল করে রেখেছি, কাঁচামরিচ, আর একটু সরিষার তেল দিব, লবণ দিয়ে পরিমাণ মতো। আমার ডিমের ভর্তাটাও হয়ে গেল। আর আলুটাকে আমি কিছুটা ম্যাশ করেছি, বাকিটা আমি হাত দিয়ে ম্যাশ করব। আর আর পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচটাকে লাল করে রেখেছি, এখন শুধু সরিষার তেল দিয়ে এটাকে মাখাবো। তো হয়ে গেল আমার এই ভর্তা কালিজিরা।